আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার একটি প্রিয় আপুর কথা শেয়ার করব, যে আপুটাকে আমার খুব বেশি ভালো লাগে, খুব বলতে অনেক অনেক বেশি, যেটা আমি আর কি আপনাদের মাঝে বলে বোঝাতে পারবো না। আমার খুব প্রিয় একটা আপু এবং ভাইয়ার কথা শেয়ার করব। আসলে তারা কিভাবে রিলেশনে আসে এবং এসে তারপর কি হয় সেই সম্পর্কেই বলবো আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বিথি আপু, যার নাম হলো ফারহানা বিথি। আমরা সবাই তাকে কম বেশি চিনি। আর তিনি হলেন নওগাঁর মেয়ে। আসলে তিনি রাজশাহী কলেজে পড়তে এসেছিলেন, আর সেখানে এসেই রাত ভাইয়ার সঙ্গে তার পরিচয় হয়। আর চুপি চুপি রাত ভাইয়া তার একটা ছবি উঠিয়েছিল। বিথি আপু রাত ভাইয়াকে পাত্তা না দিলেও পরে কিন্তু রাত ভাইয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছিল, তো যার জন্য তারা পরবর্তীতে বিয়েও করে ফেলেন। আসলে বিথি আপুর ফ্যামিলিটা তেমন কোনো স্টাবলিশ ছিল না, তো যার জন্য তাদের বিয়েটা সেভাবে পরিবার থেকে মেনে নেয়নি। তারপর তারা কিন্তু অনেক ক্রাইসিসের মধ্যে চলেছিল, আর এখন পর্যন্ত তারা অনেক ভালো পজিশনে চলে এসেছে। আসলে সময়ের সাথে সাথে দিন যেহেতু পাল্টে যায়, আর এখনকার দিন হলো বিথি আপু। একটা সময় ছিল যখন রাত ভাইয়া এবং বিথি আপু অনেক কষ্ট এবং পরিশ্রম করেছিলেন। তো যাই হোক, তাদের সেই পরিশ্রমের ফসল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর একটা ফুটফুটে কন্যা দান করেছেন। আর কন্যাটাও মাশাআল্লাহ অনেক অনেক কিউট, একদম বিথি আপুর মতোই। তো আমার মনে হয় ভবিষ্যতে কন্যাটা কিন্তু আরও অনেক সুন্দর হবে। আর আমার তো এই মানুষটির মুখটি দেখলেই মন ভরে যায়, খুবই ভালো লাগে মানুষটিকে, এবং তার কথাগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে। আমি সবসময় তার ভিডিও দেখি, তো ভাবলাম তার ভিডিওটাই আজকে একটু কাটসাট করে আমার চ্যানেলে ছাড়বো। আসলে অনেককেই দেখি তার পুরো ভিডিওটি ছেড়ে দেয়, আর সেটাতে কপিরাইট ধরে কিনা জানি না, তো কপিরাইটের ভয়ে আমি একটু কাটসাট করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনাদের মধ্যে কার কার এই বিথি আপুকে পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এটাই হলো বিথি আপুর মেয়ে, অনেক সুন্দর বাচ্চা। আর বিথি আপুকে কিন্তু আমার সাজলেও ভালো লাগে, না সাজলেও ভালো লাগে, নর্মালিও ভালো লাগে, তারপর যেভাবেই হোক সেভাবেই ভালো লাগে। রাত ভাইয়াও বিথি আপুকে অনেক ভালোবাসে, যেটা আমার খুব বেশি পছন্দ। তাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখলে মন ভরে যায়। মাটির ঘরে এসে নিজ হাতে রান্না করে। আর বিথি আপুর বাবার বাড়িটা কিন্তু মাটির ঘর, মাটিরই দোতলা ঘর, সেটা কিন্তু অনেকেই দেখেছেন। আর এই বাড়িটা কিন্তু আমারও খুব বেশি ভালো লাগে। আর বিথি আপুকে যেভাবে সেভাবে আমার খুব ভালো লাগে। আর সে কিন্তু অনেক সুন্দর করে কাজকাম করে আর কি, সাংসারিক মেয়ে হিসাবে। তারপর একটা কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, যেটাই বলুন না কেন, সব দিক থেকেই আমার মনে হয় বিথি আপু এক্সপার্ট। তিনি খুব সুন্দর করে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছেন, তার সন্তানকে সুন্দর করে মানুষ করছেন, সবাইকে ভালোবেসে থাকেন। আর তার প্রত্যেকটা ব্লগ ভিডিওটি আমি দেখি, তার মেয়েটিকেও খুব সুন্দর করে যত্ন নেন। আসলে বিথি আপু কিন্তু অনেক অনেক ভালো মনের একটা মানুষ, এবং দেখতেও অনেক সুন্দর। ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বিথি আপু তো বাই বলে দিল, আর এখন আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।